আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার কাছে সবসময় আশা করি আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন বা না দেখেন, যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো ভিডিওর শুরুতেই একটা কথা সবাইকে বলে নিচ্ছি বা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা পছন্দ করে হোক বা মনের ভুলো হোক আমার ভিডিওটি ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করছেন, তো ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক কিন্তু আমাদের মতো এই ছোট্ট ইউটিউবারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আর যদি প্রথম আজকে আমার ভিডিওটি ভিজিট করেন, যদি একটু হলেও ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক, এইখানে হচ্ছে সকালকার নাস্তা বানিয়ে নিচ্ছি। তো সকালকার নাস্তাটা আমি হচ্ছে এখানে একটু আলু, কাঁচামরিচ, বেশি করে একটু পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর হচ্ছে কিছুটা পুঁই শাকের পাতা কুচি করে একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি দিব হচ্ছে ডিম। তো ডিমটা দিয়ে আমি এটাকে ভেজে নিব। দেখা যাবে কি যে এটা ডিম দিয়ে ভাজলে হবে কি, মানে একটু সবজি মতো হবে, যেহেতু এখানে একটু সবজি ব্যবহার করছি সেই কারণে হচ্ছে দুটো ডিম ব্যবহার করছি। কারণ এটা তো আমি ঝুরঝুরে করে ভাজবো না, এটা জাস্ট ডিমটা আমরা যেভাবে ভাজি করে থাকি ঠিক ওইভাবেই ভাজি করছি। তো এটা এরকমভাবে করলে হয় কি, সবজিটাও খাওয়া হয়, সেই সাথে ডিমটাও খাওয়া হয়, সকালকের একটা হেলদি নাস্তা কিন্তু হয়ে যায়। তো এইভাবে আমি ইন্ডাকশন চুলাই ভাজছি, কারণ গ্যাসটা ওরকম নাই। ও যেদিন একটু উঠতে দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে যে এখন 6টা বাজে কিন্তু গ্যাসটা চলে যায়, সেদিনে ইন্ডাকশন চুলাই হচ্ছে রান্নাটা করতে হয়। তো এরকম করে দিয়ে এই যে হালকা করে কিন্তু জালটা দিতে হয়, জোরে জাল দিলে কিন্তু এই রেসিপিটা পুড়ে যায়। আর এটা কোনো মানুষের রেসিপি না, এটা জাস্ট আমার নিজের ব্যক্তিগত রেসিপি, অন্য কারোর কাছ থেকে জানান রেসিপি না। আমি নিজে এভাবে মাঝে মাঝে খাই, তো তাই ওইভাবে বানিয়ে নিয়েছি। তার এইখানে হচ্ছে আমি ডিমটা তুলে রাখছি। এটা কিন্তু অনেকটা হয়, বেশ মানে ভালো পরিমাণেই হয়ে যায়, জাস্ট এটা খেয়েও কিন্তু সকালকার নাস্তা কমপ্লিট হয়ে যায়। তার এইখানে যে একটু চিনি জাল করে নিচ্ছি, দেখতেছিলাম যে চিনির আঁশটা উঠছে কিনা। আমার মনে হয় কি যে যারা আমার ভিউয়ার্স আছেন বা যারা সাধারণ দর্শক আছেন, এরা না অর্গানাইজেশন ভিডিও, তারপরে হচ্ছে শপিং ব্লগগুলা দেখতেই অনেকেই কিন্তু বেশ পছন্দ করে। তো আমার হয় কি যে অর্গানাইজেশন করা বা একটু ডেকোরেশন করা ছোট বাচ্চা নিয়ে হয় না। আমার ছেলেটা একটু আল্লাহ তাআলা কি বলবো, একটু দুষ্টু প্রকৃতির বেশি হয়েছে, তো ও হচ্ছে একটু বেশি চঞ্চল, এজন্য একটু দুষ্টামি করে বেশি, তো একটু ময়লাও হয় বেশি ঘর দোর। তো এই জন্য আর কি ওরকম গোছগাছ করে রাখতেও পারছে না, ওরকম ভিডিও তৈরি করতে পারতেছে না, অপেক্ষায় আছি ওর বড় হওয়ার জন্য। তো ওদিকে কিন্তু আমি চিনিটা জাল করে ওর মধ্যে কিন্তু তিল দিয়েছিলাম। তিলটা আসলে আমি রেসিপি করার জন্যই নিয়ে এসে রাখছিলাম, ছোট সাইজের যে তিলগুলো আছে সাদা তিল। তো পরে দেখলাম যে ওটায় ছাতা ধরে যাচ্ছে, একটু একটু ধরছে, তো ভাবলাম যে কিছুদিন ওভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার থেকে একটু চিনি দিয়ে মানে
তিলের যে একটা নাড়ু মতো বানাই বা তিলের যে খাজা মতো বানাই ওরকম করে খেয়ে ফেলি। তো ওরকম করে আমরা ওটা খেয়ে ফেলা হয়েছিল। পরে তার এইখানে হচ্ছে ছোট সাইজের যে ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এই ছোট সাইজের ইলিশ মাছগুলা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক বড় বড় ইলিশ মাছের থেকেও কিন্তু ছোট সাইজের ইলিশ মাছগুলোর টেস্ট বেশি লাগে আমার কাছে মনে হয়। এর থেকে আর একটা একটু বড় আছে না, 1/2 কেজি ওজন বা 1/2 কেজি থেকে একটু বেশি, সেটা না বেশি টেস্ট। কিন্তু একেবারে যে 1-1.5 কেজি ওজনের ইলিশ মাছ, ওইটা আমার কাছে খুব যে আহামরি অনেক বেশি লাগে যে দাম অনুসারে। কিন্তু আমার ছোট মিডিয়াম ইলিশ মাছগুলাই ভালো। আর ফ্রাই খাওয়ার জন্য কিন্তু এই ছোট সাইজের ইলিশ মাছের কোনো জুড়ি নাই। তো এইখানে হচ্ছে গরম ভাত, আর আমি হচ্ছে একটু আলু ভর্তা করে নিয়েছি। তো আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ দিয়েই হলো খাওয়া। কিসের মাছ গোশ, মানে বড় বিরিয়ানি টিরানি খাওয়া। আমার কাছে এই রেসিপিটা হলে দুনিয়ার আর কিচ্ছু লাগে না। আর এইখানে হচ্ছে আমি অনলাইনে একটা পেজ থেকে 2টো নায়রা নিয়েছি। তো আমার নায়রা পরার খুব শখ হয়েছে। আমি সাধারণত কামিজ জামাটাই বেশি পরি। তো এই 2টো জামা হচ্ছে আমি অনলাইনে পছন্দ করে নিয়েছি। তো কাপড়ের মানটা খুবই ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।